নমরুদ্দারে আল্লাহ কিন্তু ক্ষমতা দিছে, ছোটখাটো ক্ষমতা না, গোটা পৃথিবীর রাজত্ব করছে নমরুদ। গোটা পৃথিবীর, শুধু আমেরিকা, বাংলাদেশ আর চীন, জাপান, রাশিয়া নয়, আসমানের নিচে যত জায়গা নমরুদের রাজত্ব করছে তত জায়গা। সুবহানাল্লাহ, কত বড় রাজত্ব পাইছিল। কিন্তু এত বড় রাজত্ব পাইয়া নমরুদ্দা কিন্তু আল্লাহর নাফরমানি করছে, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছে। ইব্রাহিম খলিলুল্লাহ যখন তারে দাওয়াত দেয় যে তুমি এক আল্লাহর উপরে ঈমান আনো, আমার পয়গম্বর হিসাবে মানো, নমরুদ কয় আমি নিজেই তো খোদা, আবার কারে মানবো? নাউজুবিল্লাহ। ইব্রাহিম যখন বলেন না, আমার রব হলো তিনি যিনি আসমান জমিন সৃষ্টি করছেন, তোমার সৃষ্টি করছে, তিনি হলেন আমার আল্লাহ। নমরুদ কয় আমিও খোদা, তোমার আল্লাহ রেখো, আমার সঙ্গে যুদ্ধ করবো নি। নাউজুবিল্লাহ, ওই সেম কথা কয়। এমনকি নমরুদে তীর পর্যন্ত আকাশের দিকে মারছে আল্লাহরে মারার জন্য। নাউজুবিল্লাহ। আল্লাহ বলে তীর যখন আসমানের দিকে মারল, আল্লাহ ফেরেশতাদেরকে বইলা দিছে, ফেরেশতারা রে, নমরুদ আমারে মারার জন্য তীর মারছে। নমরুদ তো বড় আশা কইরা তীর মারছে, এর একটু আনন্দ করতে দেওয়া দরকার। তাই তীরের মধ্যে আল্লাহ মাছের রক্ত লাগায়া দিছে। তীর যখন জমিনে ফিরে আসছে, নমরুদ তীরের মধ্যে রক্ত দেখা আনন্দে লাফাইতে শুরু করছে। হয় আল্লাহ মাইরি লাইছে, নাউজুবিল্লাহ। তীরের রক্ত দেখে লাফাইতেছে, মাইরা লাইছে আল্লাহ, নাউজুবিল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বলে মালিক, নমরুদ চতুর্দিকে অপপ্রচার শুরু করছে, অপপ্রচার শুরু করছে। এর দ্বারাই তো মানুষ আরো বিভ্রান্ত হচ্ছে। সে মানুষের সামনে বলে আপনাকে নাকি সে হত্যা করছে। নাউজুবিল্লাহ। আল্লাহ আপনিও রক্ত লাগায়া দিছেন, আরে আরো ভালো করে লাফাইতেছে, প্রচার করতেছে আল্লাহ মাইরা লাইছে। আল্লাহ বলে ইব্রাহিম তারে আমি সুযোগ দিছি, ছাড় দিছি, কতটুক লাফাইতে পারে আমি একটু দেখি। বলুন সূরা ইখলাস, এটা শানে এলাহি, আল্লাহর শান, মান, মর্যাদা সম্পর্কে আলোচনা। এই সূরাটারে আমরা আলোচনা করব তিন ভাগে। প্রথম সূরাটা কেন নাজিল হলো, দ্বিতীয় ভাগ আমরা এটার সরল তরজমা করব, তৃতীয় ভাগে তার ফজিলত আলোচনা করব। তাহলে আপনাদের কমপ্লিট বুঝতে সুবিধা হবে। প্রথম হলো কেন নাজিল হলো। মক্কা নগরীতে তিনটা দল ছিল তখন, দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী। এই তিন দল, দ্বিত্ববাদী যারা, এরা হইল দুই খোদায় বিশ্বাস করত, এরা হইল ইহুদি। তিত্ববাদী হলো খ্রিস্টান, যারা তিন খোদায় বিশ্বাস করে। আর বহুবাদী হইল যারা মূর্তি পূজা করে, এরার খোদার কোনো অভাবই নেই। এই তিন দল যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একত্ববাদী খোদার দাওয়াত দিত মক্কাতে, তিন দল চিন্তা করলো যে আমরা যে খোদা মাইনাইতেছি, আমরা যে খোদার গোলামি করি, তো মুহাম্মদ আবার কোন খোদার দাওয়াত দেয়? তো তারা রাসূলের কাছে, তিন দল মিল্লা রাসূলের কাছে গেছে। তিন দল রাসূলের কাছে গিয়া বলল যে আমরা আসছি আপনার সাথে দেখা করার জন্য। এর মধ্যে আবার ইহুদিদের কিছু বড় বড় আলেমরাও আসছে, খ্রিস্টানরাও আসছে, মূর্তি পূজারীরাও রাসূলের কাছে আসছে। আয়েশা বলল যে আপনার জন্মের আগ থেকেই আমরা আল্লাহকে আল্লাহ বলেই ডাকি। খ্রিস্টানরা বলে আপনার জন্মের আগে আমরা আল্লাহকে আল্লাহ বলেই ডাকি। মূর্তি পূজারীরাও বলল আমরা আল্লাহকে আল্লাহ বলেই ডাকি। তাইলে আপনি নতুন করে আবার কোন আল্লাহর দাওয়াত দেন? দুই নাম্বার প্রশ্ন করলো আপনার আল্লাহ করে ডাকি, ওনার কাজ কাম আসেনি, নাও যদি বইয়া থাকে। তিন নাম্বার প্রশ্ন হলো আপনার আল্লাহ বিয়া শাদী করছেনি। চিন্তা করেন এরা কত বিতর্কিত। রাসূলরে কয় আপনার আল্লাহ বিয়া শাদী করছেনি, কয় আপনার আল্লাহর ছেলে মেয়ে আসেনি। চার নাম্বার প্রশ্ন হলো আপনার আল্লাহর ক্ষমতা কি পরিমাণ, আমরা সাথে যুদ্ধ লাগলে পারবো না। আর রাসূল নিজের থেকে কোনো কথা বলে না। বলুন না, রাসূল কি মন গড়া কথা বলে না? আল্লাহ যা জানায় তা বলে।
এজন্য নবী নিজের থেকে একটা কথারও উত্তর দেয় নাই। রাসূল চুপ করে বসে আছে তাদের এই বিতর্কিত প্রশ্নে। এক পর্যায়ে আল্লাহ তার সমাধান দেওয়ার জন্য, তাদের এই কথাগুলোর উপরে উত্তর দেওয়ার জন্য আল্লাহ এই মর্মে এই ঘটনারে কেন্দ্র করে সূরা ইখলাস নাজিল করে। ইখলাস শব্দের অর্থ হইল খাঁটি। বলুন ইখলাস শব্দের অর্থ কি? বেজাল মুক্ত। তাহলে খাঁটি রাখলো কেন এটার নাম? ওইটা বুঝেন আগে ভালো করে। খাঁটি রাখছে কেন? ইখলাস শব্দের অর্থ হলো খাঁটি। খাঁটিটা রাখলো কেন? তোমরা যেই আল্লাহ বিশ্বাস করো আর যেইভাবে বিশ্বাস করো এটা খাঁটি না, এটা বেজাল। আর আমার নবী যেই দাওয়াত দিচ্ছে, যেই আল্লাহর দাওয়াত দিতেছে এটা হলো নির্বেজাল খাঁটি। এজন্য সূরা ইখলাস মানে খাঁটি নাজিল করছে। নাজিল কইরা তাদের প্রতিটা কথার উত্তর আল্লাহ সূরার ভিতরে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা 3 ভাগের মধ্যে আলোচনা করলাম, কয় ভাগ? 1 ভাগ শেষ। এখন আসুন 2 নম্বর, আমরা এটা সরল তরজমা করব আল্লাহ এই সূরার ভিতরে বলছেটা কি। তো তারা যখন এই প্রশ্ন করছে আল্লাহ জবাব দিছে। জবাব দিয়ে কি বলে? কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ একক। এখানে আল্লাহ কিন্তু বলে নাই যে আমি এক, বলছে একক। কুল হুয়াল্লাহু আহাদ শব্দ ব্যবহার করছে। আপনি বলুন আমি আল্লাহ একক। একক মানে ব্যারিকেড দিছে, একের পরে আর নাই। আর যদি এক কয় তাহলে একের পরে 2 3 4 করতে করতে এটা হাজার হাজার কোটি যেগুলো। এই জন্য একক কইয়া ব্যারিকেড দিছে, আর সামনে যাবার সুযোগ নেই। আল্লাহ এক, অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলে দেন আমি একক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো ইলাহ নাই। মূর্তি পূজারীদের প্রথম প্রশ্ন হলো আপনার আল্লাহ কতজন, সাথী সঙ্গী কতজন? আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ। নবী বলুন আমি আল্লাহ একক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, সঙ্গী নাই, ইলাহ নাই। আমরা বিশ্বাস করি আমার আল্লাহ কতজন? আল্লাহ এক, অদ্বিতীয়, ওনার কোনো সাথী নাই, ওনার কোনো ইলাহ নাই। এটা আমাদের ইয়াকিন আর বিশ্বাস। আল্লাহ এক। আমরা এক আল্লাহর ইবাদত করি। আমরা মালিকের কাছে আমরা দরখাস্ত করি, কারণ আমার মালিক এক, অদ্বিতীয়, চাওয়ার মতো আর কোনো খোদা নাই। আমাদের মালিক তো একজন। তো তারা প্রশ্ন করছে আপনার আল্লাহ কতজন? নবী কয়, নবীর কাছে বার্তা পৌঁছায় দিল কুল হুয়াল্লাহু আহাদ, আমি এক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই। দ্বিতীয় প্রশ্ন হলো আপনার আল্লাহ করে কি? আপনার আল্লাহর কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুস সামাদ। আমি অমুকাফিকি, আমার আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি অমুকাফিকি, আমি কারো উপর ডিপেন্ড করি না। কুল কায়নাত, আমি আল্লাহর উপরে ডিপেন্ড করে, আমি কারো উপরে ডিপেন্ড করি না। কুল কায়নাত, আমি আল্লাহ ছাড়া চলে না। ঠিক নেই? তারা প্রশ্ন করছে আপনার আল্লাহ করেটা কি? মালিক কয় আমি অমুকাফিকি, আমি কারো উপর নির্ভর করি না। তাম পৃথিবী কুল কায়নাত আমার উপরে নির্ভর করে। তাই দ্বিতীয় প্রশ্ন শেষ। তৃতীয় প্রশ্ন হলো আপনার আল্লাহ বিয়ে শাদী করছেনি, ছেলে মেয়ে আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের এই জবাবে আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে আমি জন্ম দেই নাই। বলুন তাদের তৃতীয় প্রশ্ন হলো আপনার আল্লাহর ছেলে মেয়ে আসেনি, বিয়ে শাদী করছেনি? আল্লাহ জবাব দেয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে আমি জন্ম দেই নাই। সুবহানাল্লাহ। বলুন আপনি আমার মালিকের কোন ছেলে সন্তান আছে? ওই যে খ্রিস্টান
তাদের আকীদা হলো, তাদের বিশ্বাস হলো আল্লাহ হইল তিনজন। নাউজুবিল্লাহ। তিনজনের দলিল দেয় কেমনে জানেন? কয় আল্লাহ হইল একজন, উনি বড় খোদা, আর মরিয়ম হইল আল্লাহর বউ, উনি হইল দ্বিতীয় খোদা। আর মরিয়ম আর আল্লাহর মিলনের মাধ্যম হইছে ঈসা পয়গম্বর, উনি হইল সুডু খোদা। নাউজুবিল্লাহ। খ্রিস্টানদের আকীদা হলো তিনজন খোদা, আল্লাহ একজন, মরিয়ম একজন, আর ঈসা পয়গম্বর একজন। এই জন্যই তারা এই প্রশ্নটা করছে, আপনার আল্লাহ বিয়া শাদী করছেনি? নাউজুবিল্লাহ। আল্লাহ কয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে আমি জন্ম দেই নাই। তাহলে তাদের তিন প্রশ্নের জবাব আল্লাহ দিয়া দিল। এরপরে তারা প্রশ্ন করছে, আপনার আল্লাহর ক্ষমতা কি পরিমাণ? আপনার আল্লাহ যদি আমাদের সঙ্গে যুদ্ধ লাগে পারবো নি? কত খারাপ চিন্তা করে, হয় আল্লাহ নি পারবো? এই প্রশ্নটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নমরুদ করছিল। নমরুদও কিন্তু সেম প্রশ্ন খলিলুল্লাহর কাছে করছিল, কারণ নমরুদও নিজেরে কিন্তু খোদা দাবি করত। নমরুদ নিজেরে কি দাবি করত? ফেরাউনও খোদা দাবি করত। মোট কথা হলো, যাদেরকে আল্লাহ ক্ষমতা দিছে তারাই ক্ষমতার অপব্যবহার করছে। ক্ষমতা পাইলেই তাদের মন মেজাজ ভিন্ন হয়ে যায়, মনে করে এরাই সবচেয়ে বড় ক্ষমতাশীল। এত ক্ষমতা দেখাই তো ফেরাউন নিজেরে খোদা দাবি করছে। আল্লাহ তারে ক্ষমতা দিছিল, কিন্তু ফেরাউন ক্ষমতার অপব্যবহার করছে। নমরুদ্দারেও আল্লাহ কিন্তু ক্ষমতা দিছে, ছোটখাটো ক্ষমতা না, গোটা পৃথিবীর রাজত্ব করছে নমরুদ। গোটা পৃথিবীর, শুধু আমেরিকা, বাংলাদেশ আর চীন, জাপান, রাশিয়া নয়, আসমানের নিচে যত জায়গা নমরুদের রাজত্ব করছে তত জায়গা। সুবহানাল্লাহ। কত বড় রাজত্ব পাইছিল। কিন্তু এত বড় রাজত্ব পাইয়া নমরুদ্দা কিন্তু আল্লাহর নাফরমানি করছে, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছে। ইব্রাহিম খলিলুল্লাহ যখন তারে দাওয়াত দেয় যে তুমি এক আল্লাহর উপরে ঈমান আনো, আমার পয়গম্বর হিসাবে মানো, নমরুদ কয় আমি নিজেই তো খোদা, আবার কারে মানবো? নাউজুবিল্লাহ। ইব্রাহিম যখন বলেন না, আমার রব হলো তিনি যিনি আসমান জমিন সৃষ্টি করছেন, তোমারে সৃষ্টি করছে, তিনি হলেন আমার আল্লাহ। নমরুদ কয় আমিও খোদা, তোমার আল্লাহ রেখো, আমার সঙ্গে যুদ্ধ করবো নি? নাউজুবিল্লাহ। ওই সেম কথা কয়। এমনকি নমরুদে তীর পর্যন্ত আকাশের দিকে মারছে আল্লাহরে মারার জন্য। নাউজুবিল্লাহ। আল্লাহ বলে তীর যখন আসমানের দিকে মারল, আল্লাহ ফেরেশতাদেরকে বইলা দিছে, ফেরেশতারা রে, নমরুদ আমারে মারার জন্য তীর মারছে। নমরুদ তো বড় আশা কইরা তীর মারছে, এর একটু আনন্দ করতে দেওয়া দরকার। তাই তীরের মধ্যে আল্লাহ মাছের রক্ত লাগায়া দিছে। তীর যখন জমিনে ফিরে আসছে, নমরুদ তীরের মধ্যে রক্ত দেখা আনন্দে লাফাইতে শুরু করছে। হয় আল্লাহ মাইরি লাইছে। নাউজুবিল্লাহ। তীরের রক্ত দিকে লাফাইতেছে, মাইরা লাইছে আল্লাহ। নাউজুবিল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বলে মালিক, নমরুদ চতুর্দিকে অপপ্রচার শুরু করছে। এর দ্বারাই তো মানুষ আরো বিভ্রান্ত হচ্ছে। সে মানুষের সামনে বলে আপনাকে নাকি সে হত্যা করছে। নাউজুবিল্লাহ। আল্লাহ আপনিও রক্ত লাগায়া দিছেন, আরে আরো ভালো করে লাফাইতেছে, প্রচার করতেছে আল্লাহ মাইরা লাইছে। আল্লাহ বলে ইব্রাহিম তারে আমি সুযোগ দিছি, ছাড় দিছি, কতটুক লাফাইতে পারে আমি একটু দেখি। নমরুদ চতুর্দিকে মানুষকে ডাক দেয়া, তোমরা বিশ্বাস না করলে দেখো তীরের মাথার রক্ত আল্লাহ লাগাই দিছি ইচ্ছা করে। সবাই রে বুঝাইতে চায় আমি কিন্তু আল্লাহ মাইরা লাইছি। নাউজুবিল্লাহ। শেষে ইব্রাহিম নবী কয় আল্লাহ মরে নাই, তুই তো জাহেল, মানুষকে তুই বিভ্রান্ত করতেছিস। তখন নমরুদ দেখো তাহলে একটা কথা হয়ে যাক, একটা চুক্তি হয়ে যাক। বলে কি চুক্তি? তোমার আল্লাহর সাথে আমি যুদ্ধ করবো। নাউজুবিল্লাহ। ওই যে রাসূলের কাছে মূর্তি পূজারীরা বলল আপনার আল্লাহর ক্ষমতা কতটুকু, আমরা সাথে লাগলে পারবো নি। ঠিক এই কথাটা
নমরুদ বলছিল ইব্রাহিম খলিলুল্লাহ রে, যা আপনি বলেন আপনার খোদা আমার সাথে যুদ্ধ করবো না। নাউজুবিল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ কয়, তুই কি আমার খোদার সঙ্গে যুদ্ধ করবি? বলে হ, যুদ্ধ করব, আমার বাহিনী বেশি। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ রে বলে, আল্লাহ এত বেশি লাফাইতেছে, এর লক্ষণ খুব খারাপ, একটা ব্যবস্থা করে। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, মালিক সে চায় আপনার সঙ্গে যুদ্ধ করতে। আল্লাহ কয় করুক না, এর এখন রেডি তো। নমরুদ দারে বলছে, তো ঠিক আছে, আল্লাহ দরখাস্ত মঞ্জুর করছে, তুই যুদ্ধ করবি তো তোর বাহিনী কই? কয় আমি বাহিনী খালি খেলা দেখবি, বাহিনী কারে কয়? নমরুদ 50 কিলোমিটার এরিয়া নিয়ে তার বাহিনী দাঁড় করাইছে। আপনারা কি বুঝছেন? 50 কিলো বুঝেননি? 50 কিলো এরিয়ার মধ্যে মানুষ দাঁড়াইলে কত লক্ষ মানুষ হবে? সুবহানাল্লাহ, কোটির উপরে যাইতো না, কয়েক কোটি, 100 কোটি যাবো। তাহলে এত লোক ছিল তার, কারণ সে তো একটা দেশের বাদশা ছিল না, আসমানের নিচে যত এরিয়া তার রাজত্ব হইল ততটুকু। সে যত বাহিনী আছে সব প্রস্তুত করছে, সবগুলা বাহিনীর শরীরে আবার লোহার পোশাক লাগাইছে। এমন করছে আল্লাহ খামান বিমান ফাটাইব, এর গুলি করবার লেগিয়া, এই জন্য লোহার পোশাক লাগাইছে। লাগাইয়া 50 কিলোমিটার এরিয়া নিয়ে তার বাহিনী অস্ত্র সহ দাঁড়িয়ে আছে। ইব্রাহিম খলিলুল্লাহ রেখে কয়েও, আমি পুরা প্রস্তুত নিছি, ওই দেখো আমার বাহিনী সব দাঁড়ায় আছে অস্ত্র টস্ত্র লইয়া, তোমার আল্লাহ বাহিনী ফাটাইতো। ইব্রাহিম খলিলুল্লাহ তাকায় দেখে শত শত হাজার হাজার লক্ষাধিক সেনাবাহিনী তার অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে, লোহার পোশাক পরিধান করে, সেখানে আল্লাহর সাথে যুদ্ধ করবে। তো ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তা আপনার বাহিনী ফাড়া। আল্লাহ কয়, আরে মারবার লেগে আমার খামান বিমান লাগবো নি, কথা হয় না দি? এর কয়েক লক্ষ, কয়েক কোটি সেনাবাহিনী মারতে গিয়ে আমার খামান বিমান লাগবো। আল্লাহ কয় ঠিক আছে, আমি জায়গা মতো ফাটাইতেছি। সে তার সব প্রস্তুতি নিছে। আল্লাহ কয় উপরে তাকায়া দেখেন আমার বাহিনী আসতেছে। উপরে তাকায়া দেখে কালো দুয়ার মতো শাঁ করে ঘুরতেছে আর নিচে দিয়ে নামতেছে। আর নমরুদা কতক্ষণ পরে পরে কয়, এই ইব্রাহিম তোমার আল্লাহর বাহিনী এখন আসে নাই? কই আমরা কতক্ষণ ধরে দাঁড়াইছি, কোথায়? উপরে চাইয়া দেখ। উপরে তাকায়া দেখ কালো দুয়ার মতো খালি নিচের দিকে নামতেছে, শাঁ শব্দ হইতেছে। এখন এটা তো দেখা যায় মেঘমালার মতো, সাজের মতো। আরে মেয়ে বাহিনী কোথায়? আইতেছে, অপেক্ষা কর। কিছুক্ষণ পরে দেখে খুব কাছাকাছি শাঁ কইরা মশা পাঠাইছে, মশা। আচ্ছা বলুন, কয়েক লক্ষ বাহিনীরে মারতে গিয়ে আল্লাহ কোনো খামান বিমান ফাটাইছে না মশা পাঠাইছে? মশা কি খুব বড়? মশার দৈনিক আমরা তাফায় মেরা লাই, একটা চটকনা দিলে তার বুড়ি চুরি সব বাড়ি জায়গা। এই মশা পাঠাইছে আল্লাহ নমরুদের লক্ষ কোটি সেনাবাহিনীর সাথে যুদ্ধ করবার লাগে। নমরুদ দেখো এটা দি মশার মতো, এটি বাহিনী, তাফায় মেরালাম, তাফায় মেরালাম সব। নমরুদ হাসে আর কয়, হা হা রে, আমি কইসলাম ওই তোমার আল্লাহ দুর্বল, মশা পাঠাইছে মারবার লাগে। নমরুদ কয়, আমি কোটি কোটি বাহিনী অনর্থক আনলাম, আর অনর্থক তাদের এত অস্ত্র দিলাম, এত কষ্ট করে আমি এতগুলা জায়গার থেকে আমার বাহিনী আনছি, ভাবলাম যে বড় কোনো কাহিনী হইব, দেখা যায় মশা পাঠাইছে, তাফায় মেরালাম। বলতে বলতেই মশা নিচে নেমে গেছে, এক এক বাহিনীর ভিতরে ঢুকছে। এরা তো লোহার পোশাক লাগানো, তো লোহার পোশাক যে লাগায়, এই মশা তো ছোট 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 ছিদ্র দিয়া সব ঢুকতেছে ভিতরে, প্রত্যেকটা বাহিনীর ভিতরে ঢুকে গেছে মশা। এরা তো ভাবছে তাফায় বেরালিব, অস্ত্র ফালায় খালি তাফায়, কিন্তু পোশাক খুলবো না, মারবো না, তাফাইব। কিন্তু এটা দুনিয়ার মশা না, এই মশা তো গজব হয়ে আইছে। দুনিয়ার মশা কিন্তু রক্ত খায়, তাফা দিলে মারা যায়। কিন্তু এটা যে মশা পাঠাইছে এটা শুধু রক্ত খায় না, এটা মাংস শুদ্ধ ছিদ্র করে লায়। এখন ডুইক্যাও এটি জায়গা শরীরের ভিতরে ডুইক্যা একেবারে সব মাংস ফেসালায়, জালি 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 করে দিচ্ছে শরীর। মুহূর্তের ভিতরে লক্ষাধিক সেনাবাহিনী মাটির পইরা গৈরানি শুরু করছে, সব অস্ত্র ফালাইয়া মাটির পড়ে আর গৈরায় পোশাক খুলতে খুলতে তার শরীর জাজরা হয়ে গেছে। সব বাহিনী জাগাত শেষ। সুবহান আল্লাহর মারতে কি কামান বিমান লাগে? সব শেষ। কিন্তু নমরুদ্দারে সব মশায় ধরছে না। নমরুদ্দারের দরবার লেগে এই অসংখ্য কোটি কোটি মশার মধ্যে একটা হলো প্রতিবন্ধী মশা। প্রতিবন্ধী বুঝুননি? এটার ফাও নাই, এটা ল্যাংরা, এটা কোনো কামের না। এটা চিন্তা করে আল্লাহ, আমি যে আমারে ফাড়াইলেন এরার সাথে, আমার দিদি ফাও নাই, মানে এরা তো গিয়া আক্রমণ করতেছে, আমি তো ফাঁকা উড়া দিয়া গিয়া কাজ করতারি না। কামড় দিতে গেলে আমি ফিরে যাই, আমারে কোন খামের লেগে রাখছেন? আল্লাহ হয় তোরে বড় খামের লেগে রাখছি।
হয় তোর দরকার নাই, তুই দেখ এখানে বম্পাস্টিক মার্কার নাক আছে নমরুদ্দা, এই নাক দিয়া ঢুকে যা। ওই প্রতিবন্ধী মশা যেহেতু হে বসতে পারে না, এ নাকের দ্বারে ফাঁক উল্টাইতে যার জন্য শ্বাস টান দিছে, নাকে ঢুকে গেছে, নাকে দিয়া ডুবকেই মগজ বইছে, একটা জায়গা মতো গেছে হেড অফিস। আর এর মধ্যে জিব্রাইলের সাথে তার একটা যোগাযোগ আছে। জিব্রাইলে তার মোবাইল নাম্বার দিছে যে বস মোবাইলে যোগাযোগ করবেন, নাম্বার দিয়ে গেলাম, আমার সাথে আপনার যোগাযোগ হবে। তো যোগাযোগটা কিভাবে আপনারা ভাববেন না যাবার মোবাইলে চিনি সব, এটা বুঝাইতে গিয়ে বললাম যোগাযোগ করব। যোগাযোগ কিভাবে হয়, আমি যখন বলবো সুইচ ঢুকানোর জন্য তখন ঢুকাইবেন, যখন বলবো বাইর করার জন্য তখন বাইর করবেন। নিজে নিজে ফন্ডিতি করেন না, কারণ প্রতিবন্ধীটি একটু বিতলা টাইপের থাকে। তখন কাছে আপনি তো বিতলা টাইপের, সাবধান মশা সাপ, মন নিজের উদ্দেশ্যে কামড়াইবেন না, বললে ঢুকাইবেন, বললে বাইর করবেন। ঠিক আছে বস, আপনার যে এমনি কইবেন এমনি। মগজও ডুকিয়া পয়সা রয়েছে, জিব্রাইল কর ঢুকা, তখন এই সুইটা ঢুকায়। ঢুকানির পরে মগজ কামড় দিলে কেমন লাগবো আপনি বুঝিননি, এ কথা কয় না। নমরুদ এক এক লাফে তিনা তুডে আর তাফায়, তাফায় আর লাফায়, কিন্তু কামড় ছাড়ে না। জিব্রাইল কর ছাড়িস না, তাফাইতেছে কত কিছু দিয়া তাফায়, কিন্তু বেতাও ছাড়ে না। আর এই মশায় শুয়ে টুন ঠান্ডা তুলে না, তাফাইতে তাফাইতে যা দিয়া তাফায় তা দিয়া তাফায়, যা দিয়া বাইরায় তা দিয়া বাইরায়, কিন্তু বেতা কমে না। বাড়িতে বাড়িতে হঠাৎ করে জুতা আসেন সামনে, জুতা দা মারছে বাড়ি। জিব্রাইল কয় সুই তাড়াতাড়ি বাড়ি কর। সুই বাড়ি করছে, বেতাও ছাইরা দিছে। নমরুদে কয় এত কিছু দিয়া বাইরিলাম, বেতা ছাড়লো না। জুতা দা বাড়িতে মানে বেতা ছাইরা দিছে। হ্যাঁ মনে করছে জুতার মধ্যে কোনো একটা কিছু আছে, আবার বসে রয়েছে। আর একবার যখন সুইটা ঢুকাইছে, আড্ডা তাফা দেয়, কিন্তু বেতা ছাড়ে না, জুতা দা বাড়ি দিলে ছেড়ে দেয়। এই ডিউটি প্রতিবন্ধী মশারে দিয়া জিব্রাইল গেছে, কইডি তোমার ডিউটি, জুতা দা বাড়ি দিলে ছেড়ে দিবা। নমরুদরে সব মশায় খামড়ায় মারছে না, নমরুদ্দার এই শাস্তি আল্লাহ দিতেছে। এখন কতক্ষণ পরে মশায় সুই ঢুকায়, আবার জুতা দা বাড়িতে ছেড়ে দেয়। বলুন এইটা কি জুতার বাড়িয়ে ছাড়েন, আল্লাহ বেজ্জতি করতে চাইতেছে। মালিক যদি কাউরে বেজ্জতি করে, দুনিয়াতে চরম পর্যায়ের বেজ্জতি করে, এরপরে খবর নেই। আপনি নাফরমানি করবেন, আপনি মনে করছেন কবরে গেলেই শাস্তি না, দুনিয়াতে আগে চরম পর্যায়ের বেজ্জতি লাঞ্ছনা দিয়া কবরে নিবে। কথা কই না দি? এই যে 16 বছর যারা কাম কো কাম, দিনের কাম রাত্রের কাম কইরা যারা রাজত্ব করছে, কি মনে করছেন খালি পরকালে গেলে ফিটাইব? দুনিয়া তো তোমাদের জন্য চরম পর্যায়ের বেজ্জতি আল্লাহ রাখছে, অপেক্ষা করো। তোমার বেজ্জতি এখনো শেষ হইছে না, কারণ এটা যদি শেষ হয় তাহলে মিথ্যা হয়ে যাবে। আল্লাহর রাসূল নিজে কইছে, যারা অপকর্ম করবে তাদের প্রথম শাস্তি হলো দুনিয়াতে চরম পর্যায়ের বেজ্জতি। এরপরে না মরতে, মরার পরে তো আসই কুবা শামসুর মতো কুবাইব, কিন্তু আগে দুনিয়াতে চরম পর্যায়ের বেজ্জতি নমরুদ্দার আল্লাহ জুতাদা ভিড়াইছে। এখন পার্লামেন্টও বইছেনি, একজন দেশের প্রধান বাদশাহ পার্লামেন্টও বইছে, এমাদা যখন খামড় দিছে জুতাটা তুললে বাড়ি দেয়। বিভিন্ন দেশের মন্ত্রীরা হয় আস্তা করে লিডিকিতা, অত বড় বাদশাহ জুতাদা বাড়ি মাঝে মাথার মধ্যে যদি ভাগ মানুষ আরো থুথু দিয়া এরা জাগা ধরো ধরো। এই বাদশার লগে বইলে ইজ্জত থাকতো না, জুতাদা বাইরে না নিজের মাথা। নিজে নিজে বাইরিতে বাইরিতে তার হাতে ব্যথা ধরছে, আর ভাল লাগে না। একজন লোকরে রাখছে, তোর চাকরি হইলো আমার জুতাদা বাইরে বলুন, নিজে তে করতেছে না আল্লাহ করাইতেছে। এর দায়িত্ব হলো জুতাদা বাইরে বি, মাসে এত টাকা বেতন। এ হয়ে বালা একটা চাকরি পাইছি রে, কি চাকরি তো দরকার, চাকরি একটা পাইছে। প্রথম শখে তারা জুতাদা বাইরেছে, কিন্তু একটা পর্যায়ে যে লোকরা চাকরি দিছে হেও বিরক্ত, কারণ প্রত্যেকটা সময় বাইরে নিয়ে লাগে। বাথরুমে যাইতে না জুতাদা বাড়ি দেয়, খানা খাইতে না জুতাদা বাড়ি দেয়। তো এই লোকটা তো গেছে বিরক্ত, এখন চাকরি ছেড়ে দিলে বর্তমান ফলাই দিব। আর চাকরি করতে থাকলে এমনি মারা যাব ডিউটির কারণে, নাই ঘুম নাই খাওয়ান, খালি জুতাদা বাইরে নেই। এই লোকে হয় আমি এমনও মরছি এমনও মরছি, তো তোরে মাইরি মরুম আমি। বলুন, চাকরি ছেড়ে দিলে গর্দান থাকবো, বাসায় মেরে লিব। আর চাকরি করতে থাকলে এমনি মরে যাবো। হ্যাঁ, তে নিয়ত করছে আমি তো এমন শেষ তোরে মাইরে মরুম। একদিন জুতার জায়গা মুগুর তুইছে, মুগুর তুইয়া বই রইছে। যখন কইছে জুতাটা বাড়ি দেয়, তখন জুতাটা সরাইয়া মুগুর দিয়া যৎকান শরীর শক্তি আছে, মাথাটার মাঝে মাঝখানে একটা বাড়ি মারছে। বাড়ি দেওয়ার সাথে সাথে মাথা 2 ভাগ, মশায় ছায়া দিয়ে উপরে ছাদ নাই। যদিও সে প্রতিবন্ধী, চিন্তা করছে এরকম একটা নোংরা পরিবেশে তো আমার থাকা ঠিক না। মশায় ফোন দিছে জিব্রাইল যে স্যার কি করতাম, তোমার চাকরি শেষ।
তো স্যার আমি আয় ফিরে করছি গেছে, কারণ নমরুদ 2 শেষ চাকরি দেখিতে পারতো একবারই নমরুদার মাথা 2 ভাগ। বলুন আল্লাহ সাইজ করছিনি? তারা তো হে দিনই মশাদা মেরে লিখতে আসি, কিন্তু মারছে না, কয় চরম পর্যায়ের বেজ্জতি করতে হবে। এই জন্য যারা নাফরমানি করো, আল্লাহর নাফরমানি যারা করতেছো দিনের পর দিন, তোমরা মনে হচ্ছে যে মরলে নে বিচারিত না, আল্লাহর কসম দুনিয়াতে সর্বোচ্চ বেজ্জতি করে খবর নিবে আল্লাহ। সেই দিনের অপেক্ষায় থাকতে হবে। যুবক ভাইরা, যেই কথা বলতেছিলাম, নমরুদ কিন্তু বেডাগিরি করছে কম না, আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে গিয়ে নিজেই জুতার বাড়ি খায় মারা গেছে। কথা খায় না? ফেরাউন 1 2 জন নয়, ফেরাউন 90,000 শিশুরে জবাই করছে, নবজাতক শিশু। মার গর্ভ থেকে সবে মাত্র ছেলেটা জন্ম হয়েছে, সাথে সাথে নমরুদের ফেরাউনের বাহিনী গিয়ে জবাই করছে। কত মার কলিজায় আঘাত দিল ফেরাউন, শুধুমাত্র মুসা নবী যেন দুনিয়ায় না আসে। তাই 90,000 শিশুরে জবাই কইরা নীল নদের পানি লাল কইরা দিছে ফেরাউন নাই। আল্লাহ সেই ফেরাউনকে কিন্তু এমনি এমনি ছেড়ে দেয় নাই। ফেরাউনের নীল নদে সুবাইতে মারছে। আর ফেরাউন যেহেতু সবচেয়ে নিকৃষ্ট ছিল, পৃথিবীর মানুষকে শিখানোর জন্য ফেরাউনের লাশ আজও পর্যন্ত মিশরের জাদুঘরে রেখে দিছে। হাজার হাজার বছরের লাশ এখনো পচে নাই, গলে নাই, কিয়ামত পর্যন্ত তার লাশ পচবে না। কেন রাখলো আল্লাহ? দুনিয়ার যারা জুলুম করো তারা ফেরাউনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। সেই ফেরাউনকে আল্লাহ ছাড় দেয় নাই, জাগা মতো ফেরাউনরে সাইজ করছে। কথা কয় না? এই যুবক বানা, ওই মূর্তি পূজারীরাও আল্লাহর নবীর কাছে বলছে, আপনার খোদাই কি আমরার সঙ্গে লাগলে পারবো? আমাদের কিন্তু খোদা বেশি। নমরুদের মতো, ফেরাউনের মতো তারাও রাসূলের কাছে আচরণ করছে। বলুন আচরণ কি একরকম? একই রকম আচরণ, সেম টু সেম। কারণ সব জালেমের সিস্টেম এক। কথা হয় না? সব জালেমের। মূর্তি পূজনীরা বলেন, আমাদের খোদার সংখ্যা বেশি, মুহাম্মদ তোমার আল্লাহ কি আমরার সঙ্গে লাগলে পারবে? আল্লাহ তাদের 4 নাম্বার প্রশ্নের জবাবে বলে, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য কেউ নাই, আমার সমতুল্য কেউ নাই গো, আমার সমকক্ষ কেউ নাই। বেঈমানরা প্রশ্ন করে আপনার আল্লাহ লাগলে? আল্লাহ কয় ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য কেউ নাই। যুবক ভাইরা আমার, 4টা প্রশ্নের জবাব সূরা ইখলাসের ভিতর আল্লাহ দিয়া দিল। এই 4টাই আল্লাহর শান আর মান নিয়ে আলোচনা। প্রথম প্রশ্ন হলো কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম দেই নাই, কাউকে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ, আমার সমতুল্য আর কেউ নাই। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, সূরা ইখলাসটাকে 3টা ভাগে আলোচনা করার কথা বলছিলাম। এই মুহূর্তে 2 ভাগের আলোচনা শেষ করলাম। সরল তর্জমাটা তো আপনারা বুঝতে পারছেন। কথা হয় না? কয়টা প্রশ্নের উত্তর দিল? 4টা প্রশ্নের জবাব দিল। শুধু এখানেই শেষ নয়, এইটা তো ছিল এক মজলিসে তাদের প্রশ্ন। ভিন্ন মজলিসেও নবীরে তারা প্রশ্ন করছে, আপনার আল্লাহ যে গোটা পৃথিবী চালায়, যার হুকুমে গাছের পাতাও লড়ে না, আপনার আল্লাহ আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত যার ইশারায় চলে, ওই মালিকের কি ঘুম নাই? প্রশ্ন করছে যে আপনার আল্লাহর কি ঘুমে ধরে না? আপনার আল্লাহর কি ক্লান্তি নাই? আপনার মালিকের কি ঘুম নাই, ক্লান্তি নাই? এদের এই জবাবটাও আল্লাহ কোরআনে দিছে। আল্লাহ তাদের জবাব কোরআনে দিয়া বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই, ঘুমও নাই, তন্দ্রাও নাই। বলুন আল্লাহ কি ঘুমায়? আল্লাহর কি তন্দ্রা আছে? মাঝে মধ্যে ছোটবেলা আমরাও মাঝে মধ্যে চিন্তা করতাম যে এত বড় আসমান, এত বড় জমিন, সূর্য আর চন্দ্র গ্রহ নক্ষত্র সব আল্লাহর ইশারায় চলে রে, আমার মালিকের কি ক্লান্তি নেই? আমার মালিকের কি ঘুম নাই? এটা আমাদের মনে মনেও চিন্তা ছিল। শুধু আমাদের মনে মনে না,
পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চিন্তাটা করছে। মুসা নবী একদিন শুয়া শুয়া মনে 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 কল্পনায় কল্পনায় ভাবতেছিল, আমার আল্লাহর ইশারায় আসমান জমিন চলে রে, আমার মালিকের ইশারায় কুল কায়নাত চলে। আমার মালিকের কি ঘুম নাই? আমার মালিকের কি একটু ক্লান্তি নাই? বলুন মুসা নবী মুখ দিয়া বলছে না মনে 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 কল্পনায় কল্পনায় মুসা নবী সেটা ভাবতেছিল। এমনি তাকায়া দেখে জিব্রাইল মুসা নবীর সামনে দাঁড়ায় আছে। মুসা নবী কয়, জিব্রাইল ঘটনা কি? বলে, আপনি ঘুমায় ঘুমায় কিতা পাবেন? আল্লাহ ঘুমাইছেনি, আল্লাহর ঘুমাইছেনি তুই বুঝি চিন্তা করেন। মুসা নবী লাভ মেরে দাঁড়ায় গেছে, যেটা তো আমার মনের কথা, আপনি জানলেন কেমনে? এটা তো আমি মনে মনে ভাবছি, এই কথাটা আমি মুখ দিয়া প্রকাশ করি না। জিব্রাইল রে তুমি কেমনে জানলা? বলে, জানাইছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বলুন তো দেখি, যারা বসে আছেন দাঁড়ায় আছেন, আমরা মনে মনে কি ভাবতেছেন সেটা জানে কে? মনে মনে কলবের ভিতরে কি আমরা বলতেছি কি ভাবতেছি সেটাও আমার আল্লাহ জানে। মুসা নবী মনে মনে ভাবছিল আমার আল্লাহর ঘুম আসেনি, আমার আল্লাহর তন্দ্রা আসেনি। আল্লাহ জিব্রাইল রে পাঠায়া বলে, এ মুসা, ঘুমাইয়া ঘুমাইয়া কল্পনায় কল্পনায় বাবু আমি আল্লাহর ঘুম আসেনি, তন্দ্রা আসেনি। এবার মুসা নবী বলে, ও জিব্রাইল, আমার আল্লাহ যেহেতু আমার মনের খবরটা জানছে, এখন কোনো শাস্তি আসেনি, আমার উপরে কোনো মুসিবত আসেনি। জিব্রাইল কয়, মনে মনে ভাবছেন তা কিছু তো শাস্তি আছেই। মুসা নবী কয়, মহা মুসিবত বললাম, মনে মনে পাইব শান্তি নাই, আমার উপরে আবার কি মুসিবত কি বিচার? কয়, আল্লাহ কইয়া দিছে দুইটা গ্লাসে পানি ভর্তি করে দুই হাতে লইয়া দাঁড়ায়া থাকার জন্য। কথা বুঝতেছে? শাস্তি শাস্তি। দুই হাতে দুইটা গ্লাসে পানি থাকবে, আর আপনি দুই হাতের তালুত লেখা রই থাকবে, কিন্তু শর্ত হলে পানি পড়তে পারবে না। আর আপনি লড়তেও পারবেন, লড়লে তো পানি পড়বো, তাহলে আপনি লড়তেও পারবেন না, বসতেও পারবেন না, খালি থাকবেন। মুসা নবী কয়, মহা মুসিবত পড়ছি। তো কতক্ষণ? কয়টা জানি না, কিন্তু এটা জানেনি মুসা নবীর রাগ বেশি আছে, কথা হয় না। আচ্ছা, আপনারা কি বিরক্ত লাগতেছে? সেরা দিতা ডাবল সুবিধা, সেরা দিলে ডাবল। আপনারা লক্ষণে কয় এতক্ষণ ওয়াজ একটু মনোযোগ দিচ্ছেন, আবার মনোযোগ নষ্ট হয়ে গেছে, ওই যে আওয়াজ বন্ধ গেছে গা। আমি তো মনে করতেছি আপনারা বিরক্ত লাগতেছে। বিরক্ত লাগলে জুড়ে কই, আমি ছেড়ে দিই। মনোযোগ দিয়া শুনবেন, তাহলে আওয়াজ দিলে বুঝবো যে মনোযোগ দিতেছে। মুসা নবীর কিন্তু রাগ কম ছিল না বেশি ছিল? মারাত্মক রাগ। কি পরিমাণ যে শটক নামের আজরাইলের চোখ ফেলাই দিছে এলো মুসা নবী। খালি এটা না, আরেকদিন ওনার গোত্রের এক লোকরে শটক নামার জাগাত মেরে গেছে গা। এই মুসা নবীর এত রাগ, ওনার বাইরে একবার সাফা দাঁড়িয়ে তুলে দিয়েছে। সাফা ওনার ভাই, উনিও পয়গম্বর ছিল, উনারে শটকনা মেরে দিছে। কেন? উনির অনুপস্থিতিতে তার কৌমের লোকেরা গুরুর পূজা করছে, আয়া বাইরে চরানি শুরু করছে। আমার চরান করে তোর তুই আর আমরা করলো কেমনে? এমন রাগ ছিল মুসা নবী। তো মুসা নবী যে জিব্রাইলের সামনে কথা কইতেছে, জিব্রাইল যে রে আমার দুই গ্লাসও পানি দিয়ে রাখছো, আমার সময় কত কা ওটা জানি না। মুসা নবীর উঠতেছে রাগ, কইটা কি ফাইজলামিনি? সময় নাই মানে আমি কি দাঁড়াইতে থাকতাম? বলে, হ আল্লাহর ওয়ার্ডার দাঁড়াইতে হয়। আল্লাহর কথা যেহেতু কইছে, মুসা নবী নাকার রয়েছে, দুই হাত গ্লাস দিয়ে দাঁড়াই রয়েছে। জিব্রাইলও নাই। এই যে দাঁড়াইলো, না বসতে পারে না হাঁটতে পারে, দাঁড়াইলে পানি ফিরে যাবে, বসলে দাঁড়ায় থাকতে থাকতে সারাটা দিন গেছে, দুই হাত গ্লাস। আর মনে মনে হয় কেরে যে আমি মনে মনে ভাবছিলাম আর এই শাস্তি কতক্ষণ পরে সারাদিন গেছে। বলুন, ক্লান্তি শরীর আইসিনি? শরীরটা ক্লান্ত হয়ে গেছে। বলুন তো দিয়ে ক্লান্ত হইলে আমরা কিসে ধরে? ঘুমে ধরে। মুসা নবীর যখন শরীর ক্লান্ত হয়ে গেছে গা, উনারে ধরছে ঘুমে। কিন্তু উনি তো আর দাঁড়ায় রয়েছে, ডাইরেক্ট তো আর ঘুমাইতে পারবে না। একটা মানুষের যত ঘুমই ধরুক, কিন্তু খারুই থাকলে কি ডাইরেক্ট বিস্তার ফরন যায়। ঘুমে ধরছে কিন্তু ডাইরেক্ট তার শোয়াইতে পারবে না ঘুমে, তখন তারা ঘুমে বাবে ধরে। দাঁড়ায় থাকলে প্রথম কে ধরে? ঘুমের বাবে ধরে, প্রথম বাবে ধরায় ধরে লোকটারে নরম করে। তো মুসা নবী গ্লাস নিয়ে খার রয়েছে নি, ঘুমের বাবে ধরতেছে। কিন্তু খবর আছে আমাদের যদি গ্লাস পড়ে আবার সোজা হয়, আবার ঘুমের বাবে ধরে। বাবে ধরতে তাৎ কাজে লারা মারছে নি, গ্লাস পেরে গেছে, পুরে গ্লাসও ভাঙছে, ফানিও পড়ছে। যেই ফানি পড়ছে মুসা নবী কই সর্বনাশ। ছায়া দে জিব্রাইল খারা। জিব্রাইলে কয়, হুজুর কামটা কিতা করছেন? গ্লাস দিয়ে ভেঙে লিছেন, ফানিও দিয়ে ফেলাই দিছেন। মুসা নবী কইতে, তুমি এতক্ষণ কই আসলা? সারাদিন যে আমি ফানির গ্লাস লয়ে খারু নিলাম, একবারও তো তুমি আইছো না।
আমার আয়া কইছো না যে গ্লাসটা তো গ্লাসও পড়ছে পানিও পড়ছে, তুমি আয় আমার কবলে গ্লাস ভাঙছি করে। মুসা নবীর উঠছে রাগ, হ্যাঁ মিয়া সারাদিন দাঁড়ায় রইলাম, গ্লাস পড়লো তো তুমি আইলে এর আগে কই আসলাম? বলে এর আগে আমার অর্ডার আছে না, মানে ভাঙছে এর লেগে আমি আইছি। কত কেমনে ভাঙছেন? মুসা নবী কয় আসলে ইচ্ছা করে ভাঙছি না, আমার ঘুমের বাবে ধরছে। হয়তো আপনি কয় মিনিট ঘুমাইছেন? মুসা নবীর উঠছে আরো রাগ, হ্যাঁ মিয়া ঘুমাইতাম, ফাইজলামি করেননি, ঘুমাইবো কেমনে? খারিয়া কি ঘুমানি যায়? কত ভাঙছেন কেমনে? ঘুমের বাবে ভাঙে লিছে। মুসা নবীরা আবার প্রশ্ন করতেছে, আপনি সত্যি করে এখন কতটুকু ঘুমাইছেন? মুসা নবী কয় মেজাজটা কেমন গরম করে, রে জিব্রাইল না হইলে তো টাকা মেরে দিলাম বলে। আরে আমি ঘুমামো কয় দাঁড়ায় আসলাম, তো ভাঙছেন কেমনে? ঘুমের বাবে। তো বাপটা কেমন হয়েছেন? আমি যখন ঘুমের বাবে ধরছে তখন আমার শরীর আর নিয়ন্ত্রণে ছিল না। আচ্ছা বলুন তো, মানুষের যদি উঙ্গানো আসে তখন কি হাত আপনার জায়গা থাকবো? কথা বল না দি, অনেকে দেখবেন এইভাবে ঘুমায়, যখন ঘুমে ধরে লাগে তখন দেখবেন হাত ফিরে জায়গা, ঠিক নেই? তার মানে হাত আপনার নিয়ন্ত্রণে নাই। এখন ঘুম আসলে হাত তো মুসা নবী যেমনি দিয়া রাখছে, ঘুমে যখন ধরছে এখন কি হাতে কইব যে হুজুর আমি কিতা করতাম না, তো অটোমেটিক যাইব গা, হাত অটোমেটিক নিচে গেছে গা, গ্লাস পড়ছে। এখন জিব্রাইল কয় হুজুর সারাদিন আপনার দাঁড় করায় রাখার মূল ঘটনা হইল আপনি তো মনে মনে ভাবছিলেন আল্লাহর ঘুম আসেন, আল্লাহ মনে মনে আপনার উত্তর দিয়া দিছে। আপনার দাঁতে আমি যাই গিয়া আপনি তুকায়া বাইর করেন যে আপনি ভাবছিলেন কি আর আল্লাহ উত্তরটা দিছে কেমন, এটা মনে মনে ভাবেন। মুসা নবী সেজাতি রয়েছে, সভ্য না আসে এতক্ষণ আমার বুঝে আসছে। সুবহানাল্লাহ আছে, বুঝে কেমন আইছে যে আমার হাতে ছিল মাত্র 2টা গ্লাস, আমার সামান্য 1 সেকেন্ডের ঘুমের কারণে গ্লাস ভেঙে গেল গা, আমি গ্লাসটাই নিয়ন্ত্রণে রাখতে পারলাম না। আর আমার মালিকের হাতে 7 আসমান 7 জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ কুল কায়নাত আল্লাহর হাতে। সেই আল্লাহ যদি ঘুমাতে থাকবো, কথা হয় না, থাকবো নি, সব ধ্বংস হয়ে যাবে, আসমানও ভেঙে যাবে গা, সূর্য ভাঙবো, সব ফারাফারি শুরু, মাঝখানে আমরা শেষ, ঠিক নেই? এই জন্য আল্লাহ বলেন মুসা মনে 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 ভাবছিল, আমি আল্লাহ মনে মনে তারে উত্তর দিয়া দিলাম। মুসা বুঝতে পারছে আমার 2 হাতের গ্লাস একটু ঘুমের কারণে নিয়ন্ত্রণ নাই। আমার মালিক যদি ঘুমায় আসমান থাকবে না, জমিন থাকবে না, সূর্য থাকবে না, চন্দ্র থাকবে না। সেজদায় পড়িয়া বলে মালিক আমি মাত্র এটা ভাবছিলাম, আমার অন্যায় হয়েছে, আমার এতক্ষণে বুঝে আসছে আমি একটা গ্লাস রাখতে পারলাম না, আর আমার মালিক যদি ঘুমায় অস্তিত্ব থাকবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন মূর্তি পূজারীদের জবাবে বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই, ঘুমও নাই তন্দ্রাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিল আমার ঘুম নাই তন্দ্রা নাই। যুবক ভাইরা একে একে তারা যত প্রশ্ন করছে আল্লাহ সব প্রশ্নের জবাব দিয়া দিছে, জোরে কোন সুবহান। তাহলে এতক্ষণে আমরা 2 ভাগের আলোচনা শুনলাম, একটা হইল সূরা নাজিল হইল কেন, আর একটা হলো তার সরল তরজমা, প্রশ্নের উত্তরগুলো সূরার ভিতরে দিয়া দিল, সেটাও শুনলাম। এখন আসুন সংক্ষিপ্ত এই সূরার ফজিলত একটু জানার দরকার আছে না নাই? এই সূরার ফজিলত দিলের কান লাগায় শুনেন। এখন কিন্তু মুরব্বীরারও দরকার, যুবকরারও দরকার ফজিলত জানা। এই সূরা পড়লে কি হয়, এই সূরা পড়লে কি হয়, এটা হলো ফজিলত। তাদিলু সূরাতুল ইখলাস সুলুসুল কুরআন। সূরা ইখলাস হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। সূরা ইখলাস হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। কেউ যদি সূরা ইখলাস একবার পড়ে তার আমলনামায় 10 পারার সওয়াব আল্লাহ ঢুকায়া দিবে। কেউ যদি 2 বার পড়ে 20 পারার সওয়াব তার আমলনামায় ঢুকায়া দিবে। কেউ যদি 3 বার পড়ে রে তার আমলনামায় 1 খতমের সওয়াব আল্লাহ ঢুকায়া দিবে। সুবহান। যুবক ভাইরা, মুরব্বি বাবারা, আমরা কিন্তু সূরা ইখলাস যদি 3 বার পড়ি 1 মিনিটও লাগে না, অথচ 3 বার পড়লে 1টা খতমের সওয়াব দেয় কে? এই সূরা নাজিল হইছে তার আরো কারণ আমাদের প্রতি আল্লাহর কত মায়া, কত মহব্বত। তার একটা নজির হলো এখানে যারা প্যান্ডেলে বসা
যারা দাঁড়ায় আছেন তারা সহ আমাদের মধ্যে অনেক মানুষ আছে যাদের এই হায়াতের জিন্দেগিতে কোনোদিন একটা খতমের সওয়াব তার আমলনামায় নাই। এমন লোক আছে না নাই? যারা কোরআন শরীফ দেখা পড়ছে, কমপ্লিট করছে, এমন লোক কি কেনা পাওয়া যাইব? আলেম ছাড়া এক দুইজন পাওয়া যেতে পারে। আর যারা পাওয়া যাবে আর ফরা উনলে, একমাত্র ফরা উনলে আলেমরা যদি উনি উঠতে দৌড় মারব। ফরার যে কন্ডিশন, নাই শুদ্ধ, নাই অক্ষরের মাখরাজ সঠিক মতো, লাম্বা বাড়ি তো দূরের কথা, মদ গুন্না তো ফরে, অক্ষরের উচ্চারণই হয় না, তাহলে কি পড়ছে এটা হে জানে আর আল্লাহ ওয়ালা করে জানে। কিন্তু এমন অসংখ্য মানুষ পাওয়া যাবে যাদের আমল নামায় এক খতম কমপ্লিট কোরআনের খতমের সওয়াব কিন্তু নাই। কথা হয় না? এটাকে ভুল কইছি আমি আপনাদেরকে বলবো না যে হাত তোলেন, কারণ লজ্জা পাইবেন, কিন্তু নিজেরা প্রশ্ন করেন। সূরায়ে ওই যে কি কয় ফাতিহার থেকে সূরায়ে নাস পর্যন্ত এখানে কয়জন আছেন যে আমরা ফইরা খতম দিছি? হাতে গোনা দুই একজন থাকতে পারে, তাও থাকবো যে আলেম ছাড়া এরার ফরা উনলে ওটা দৌড় মারবার মন চাইব। তাহলে এই যে আমরা অসংখ্য মানুষ মারা যাব, মনোযোগ দিয়ে শুনলেন, আমি সহ আপনারা যারা মারা যাবো, তো মারা যাওয়ার পরে যখন আমল নামা বাহির করা হবে তখন দেখা যাবে আমল নামার মধ্যে কোরআনের খতম বলতেই নাই। আফসুস না? কথা হয় না? এটা সবচেয়ে বড় আফসুসের ব্যাপার না? অথচ কোরআন সবচেয়ে বড় নিয়ামত এই উম্মতি মুহাম্মদীর জন্য। এত বড় কোরআন পাওয়ার পরেও কোরআন পড়ার সময় নাই, কোরআন খতম দিতে পারলাম না। হাইরে আফসুস, মারা যাওয়ার পরে আমল নামার মধ্যে দেখা যাবে কোরআনের খতম নাই, কোরআনের খতম নাই। তাই আল্লাহ বলেন, বান্দারে কোরআন পড়তে পারোস নাই, লম্বা সময় নিয়ে খতম দেওয়ারও সময় পাস নাই, কিন্তু বান্দা আমি আল্লাহ তোরে মহব্বত করি, ভালোবাসি, তাই সুযোগ সুবিধা করে দিলাম। সূরা ইখলাস যদি তুই 3 বার পড়তে পারোস, আমি আল্লাহ তোর আমল নামায় একটা খতমের সওয়াব লিখে দিব। সুবহান। এই সওয়াবের দরকার আছে না নাই? তাহলে আমার সঙ্গে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার সঙ্গে যারা এই মুহূর্তে পড়লেন, প্রত্যেকের আমল নামায় এই মুহূর্তে 10টা পারার সওয়াব আল্লাহ ঢুকায়া দিছে। আরেকবার পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে যারা পড়লেন 20 পারার সওয়াব পাইলেন। আরেকবার পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার মুরব্বি বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, যারা শুনছেন আমার সঙ্গে পড়ছেন, আল্লাহর কসম এই মুহূর্তে প্রত্যেকের আমল নামায় একটা খতমের সওয়াব আল্লাহ লিখে দিছে। তাহলে এই মাহফিল সাকসেস এই জন্য সাকসেস, কারণ বাংলাদেশে সচরাচর মাহফিল হয়, কোন শ্রোতা এক খতমের সওয়াব নিয়ে বাড়ি যাইতে পারে নাই। আজকে কিন্তু প্রত্যেকটা শ্রোতার আমল নামায় একটা খতমের সওয়াব আছে। এই যুব সমাজও সাকসেস, এলাকাবাসীও সাকসেস। আর আমরা আল্লাহর কাছে বলবো, একটা খতম করে প্রত্যেকটা মুসল্লির আমল নামায় আছে এই সওয়াবের হাদিয়া যেন সোনার মদিনায় পৌঁছায়া দেয়। আল্লাহ যেন এই সওয়াব এলাকার প্রত্যেকটা মুর্দা গানের কবরে পৌঁছায়া দেয়। এই যুবক ভাই, তাহলে এই মুহূর্তে আমরা এক খতমের সওয়াব করলাম। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, 3 বার যে পড়ছেন 1 মিনিট কি লাগছে? 1টা মিনিটও লাগে নাই। তাহলে কেন রে? এই কুল হুয়াল্লাহ সূরা তো আমরা সবাই পারি, কথা হয় না? মোটামুটি সবাই পারি। তাহলে আমরা যদি অনর্থক কথা না বলে দৈনিক 3 বার পড়ি, প্রতিদিন যদি 1 বার মানে 1 খতম দেই, 3 বার পড়ি, তাহলে 300 দিন 65 দিনে কতবার? 365টা খতম। সুবহানাল্লাহ। হয় না?
এক বছরে 365টা খতম লইয়া এইভাবে যতদিন বেঁচে থাকবো ততদিন যদি প্রতি বছরে 365টা খতম হয়, আপনি যদি মারা যান, কবরে যদি শুয়ে যান, আপনার আমল নামার মধ্যে যখন দেখা যাবে শুধু খতম আর খতম, কোরআনের খতম আর খতম, আযাব দেওয়ার জন্য ফেরেশতারা আসলে পড়ে সমস্ত কোরআনের খতমরা বলবে আমরা কোরআন এই বান্দার উপরে আযাব দিতে দিব না, কারণ সেদিন কোরআন আপনার সামনে দাঁড়ায়া যাবে। সুবহান। প্রত্যেকের আমল নামায় যদি 3 বার করে পড়ি একটা খতমের সওয়াব পাওয়া যায় গো। কত সময় আমরা অনর্থক নষ্ট করি, বেহুদা কথাবার্তা বলি, অনর্থক কথাবার্তা বলি। বাড়ির থেকে বাজারে যাবেন, কারো সঙ্গে কথা না বলে সূরা ইখলাস পড়তে থাকবেন, কুল ফাল্লাহ পড়তে থাকবেন। যুবক ভাইরা আমার, আল্লাহর নবী বলেন কেউ যদি 10 বার পড়ে জান্নাতের ভিতরে তার জন্য বালাখানা রেখে দেয়। সুবহান। কেউ যদি প্রতিদিন পড়তে থাকে, আমার আল্লাহ বলেন তার সম্মান আর মর্যাদা বেড়ে যাবে, সম্মান আর মর্যাদা বেড়ে যাবে, সমাজে তার সম্মান বেড়ে যাবে, আল্লাহর কাছে তার মর্যাদা বেড়ে যাবে। আল্লাহর পয়গম্বর একদিন গেলেন যুদ্ধের ময়দানে। পয়গম্বর মদিনার থেকে বহু দূরে গেছে যুদ্ধ করার জন্য। হঠাৎ করে জিবরাইল বলেন, নবী গো, আপনার একজন সাহাবী মারা গেছে গো নবী, আপনার মুআবিয়া ইবনে মুআবিয়া মারা গেছে, আপনি তার জানাজা পড়াইতে হবে। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, আমি কই, মুআবিয়া ইবনে মুআবিয়া কোথায়? আমাদের মাঝখানে 100 কিলোমিটার দূরত্ব, আমি যদি এখন রওনা দেই 1টা দিন 2টা দিন লাগবে, তাহলে আমি তার জানাজা কেমনে পড়াবো? জিবরাইল বলে, নবী গো, আপনি জানাজার জন্য প্রস্তুতি নেন, আমার আল্লাহ ব্যবস্থা করে দিবে। নবী জানাজার জন্য প্রস্তুতি নিলেন। হঠাৎ করে নবী তাকায়া দেখে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবীর সামনে দেখা যায়। সুবহান। আল্লাহর নবী জানাজার জন্য দাঁড়ায় গেলেন। মরুভূমির মধ্যে নবী জানাজা পড়তেছিলেন। হঠাৎ করে জানাজাও শেষ, নবী তাকায়া দেখে চতুর্দিকটা অন্ধকার হয়ে গেছে। এত অন্ধকার, পয়গম্বর বলেন, জিবরাইল, জানাজার আগেও দেখলাম প্রচন্ড রুদ্র, কিন্তু জানাজা শেষ হতে না হতেই এত অন্ধকার কেন হইল? আকাশটা মেঘাচ্ছন্ন কেন হইল? জিবরাইল বলে, পয়গম্বর, এটা মেঘাচ্ছন্ন হয় নাই, কারণ আপনি যার জানাজা পড়াচ্ছেন তার জানাজায় শরীক হওয়ার জন্য আসমানের এত ফেরেশতা এখানে নাজিল হয়েছে। সূর্যের আলো ফেরেশতাদের কারণে দেখা যায় না। চিৎকার দিয়া কোন সুবহান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনা নবী চিন্তায় পড়ে গেল, আমার এই সাহাবীর জানাজায় এত ফেরেশতা আসছে, এই সাহাবী কি আমল করলো? নবীজি যুদ্ধের ময়দান থেকে যখন চলে গেলেন, যুদ্ধ শেষ, বহুদিন পরে যখন মদিনায় ফিরে গেলেন, গিয়া মুআবিয়া ইবনে মুআবিয়ার বাড়িতে গেলেন। প্রত্যেকটা সদস্যকে জিজ্ঞাসা করলেন, মুআবিয়া ইবনে মুআবিয়া কি এমন আমল করতো রে, কি এমন আমল করতো? নবী জানতে চাওয়ার পরে সবাই বলল, এমন কোনো আমল না, সচরাচর যে আমলগুলো আমরা করে থাকি সেটাই করত, কিন্তু মাঝে মধ্যে তারে দেখতাম 24টা ঘন্টার ভিতরে অবসর সময় পাইলেই উনি কুল ফাল্লাহ সূরা পড়তেন, ঘুমাইবার সময় কুল ফাল্লাহ পড়তেন, বাজারে যাওয়ার সময় কুল ফাল্লাহ পড়তেন, হাঁটতে কুল ফাল্লাহ পড়তেন, সব সময় সূরা ইখলাস পড়ত। এই সূরা ইখলাস পড়ার কারণে তার জানাজার মধ্যে হাজার হাজার ফেরেশতারা লামসে জানাজায় শরীক হওয়ার জন্য। আমার মুরব্বি বাবা, যুবক ভাইরা, আজকের এই মাহফিল থেকে ওয়াদা করেন, যতদিন বেঁচে থাকবেন কমপক্ষে 3 বার, বেশি থেকে 10 বার, এরপরে বেশি পারলে 100 বার, 10 বার পড়লে জান্নাতে বালাখানা, 100 বার প্রতিদিন পড়তে পারলে আল্লাহ বলেন জান্নাত তার জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। কারা কারা পড়বেন হাত তুলে দেখায়া দে, লিল্লাহি তাকবীর।